আপনি যদি ভাবেন বিজ্ঞানীরা এখন মহাবিশ্ব সম্পর্কে প্রায় সবকিছুই জেনে গেছেন, তাহলে আজকের এই গল্প আপনার সেই ধারণা সম্পূর্ণ বদলে দেবে। কারণ কয়েক বছর আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ যখন মহাবিশ্বের একেবারে শুরুর সময়ের দিকে তাকালো, তখন বিজ্ঞানীরা এমন কিছু দেখতে পেলেন যা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা আবিষ্কার করলেন এমন কিছু ব্ল্যাক হোল যেগুলোর অস্তিত্ব থাকারই কথা নয়। শুধু বড় নয়, এতটাই বিশাল যে বর্তমান পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী সেগুলো তৈরি হওয়ার জন্য যে সময় লাগার কথা, মহাবিশ্ব তখনও ততটা বয়সী হয়নি। এই মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি একটা নবজাতক শিশুকে আপনি অলিম্পিকের বিশ্ব চ্যাম্পিয়নের মতো দৌড়াতে দেখেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? নিশ্চয়ই না, কারণ সেটা অসম্ভব। ঠিক একই রকম অসম্ভব মনে হচ্ছে এই ব্ল্যাক হোলকে। বিজ্ঞানীদের হিসাব বলছে বিগ ব্যাং এর মাত্র কয়েকশো মিলিয়ন বছরের মধ্যে এত বিশাল ব্ল্যাক হোল তৈরি হওয়ার কোনো সুযোগই ছিল না, অথচ সেগুলো সত্যিই সেখানে রয়েছে, মহাবিশ্বের গভীরে আমাদের চোখের সামনেই। এই আবিষ্কারের পর বিজ্ঞানীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আমাদের কি ব্ল্যাক হোল সম্পর্কে ধারণা ভুল, নাকি মহাবিশ্বের জন্ম নিয়ে যে তথ্য আমরা এতদিন ধরে বিশ্বাস করে এসেছি তার মধ্যে লুকিয়ে আছে কোনো বড় ভুল? এমন কি হতে পারে প্রকৃতি এমন কোনো নিয়ম মেনে চলে যার অস্তিত্ব সম্পর্কে আমরা এখনো কিছু জানি না? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিশ্বের সবচেয়ে উন্নত টেলিস্কোপ বিজ্ঞানীদের সামনে এনে দিয়েছে এক অবিশ্বাস্য রহস্য। কেন এই ব্ল্যাক হোলকে বলা হচ্ছে ইম্পসিবল ব্ল্যাক হোল? কি এমন দেখেছেন গবেষকরা যা তাদের কয়েক দশকের পুরনো তথ্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে? আর যদি এই আবিষ্কার সত্যিই আমাদের বর্তমান ধারণার ভুল প্রমাণ করে, তাহলে হয়তো মহাবিশ্ব সম্পর্কে লেখা ইতিহাসের বই নতুন করে লিখতে হবে। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন এক রহস্যময় বস্তু যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই ভয়ঙ্কর যে একবারের ভেতরে কিছু প্রবেশ করলে আর কখনো বেরিয়ে আসতে পারে না। শুধু মানুষ, গ্রহ বা নক্ষত্রই নয়, আলো পর্যন্ত এর টান থেকে পালাতে পারে না। আর যেহেতু আলোও বেরোতে পারে না, তাই ব্ল্যাক হোলকে সরাসরি দেখা সম্ভব নয়। বিজ্ঞানীরা এর চারপাশে পদার্থের আচরণ, এক্স রে, রেডিও তরঙ্গ এবং মহাকর্ষীয় প্রভাব দেখে ব্ল্যাক হোলের অস্তিত্ব শনাক্ত করে। সব নক্ষত্রের জীবন একরকম নয়। সূর্যের চেয়ে অনেক বেশি ভরযুক্ত নক্ষত্র কোটি কোটি বছর ধরে নিজের কেন্দ্রে হাইড্রোজেনকে হিলিয়ামে এবং পরে আরও ভারী মৌলে রূপান্তর করে শক্তি উৎপন্ন করে। এই শক্তি মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করে, নক্ষত্রটিকে স্থিতিশীল রাখে। কিন্তু একসময় জ্বালানি শেষ হয়ে যায়, তখন ভেতর থেকে আর কোনো চাপ থাকে না যা মাধ্যাকর্ষণকে ঠেকাতে পারে। ইভেন্ট হরাইজন, এটিকে ব্ল্যাক হোলের পয়েন্ট অফ নো রিটার্ন বলা হয়। এটি এমন এক অদৃশ্য সীমানা যার ভেতরে একবার কিছু প্রবেশ করলে আর কখনো ফিরে আসতে পারে না, এমনকি আলোও নয়। যদি কোনো মহাকাশযানী সীমা অতিক্রম করে, তাহলে বাইরের মহাবিশ্বের জন্য সেটা চিরতরে হারিয়ে যাবে। ইভেন্ট হরাইজনের গভীরে রয়েছে ব্ল্যাক হোলের কেন্দ্র। বর্তমান তথ্য অনুযায়ী এখানে সমস্ত ভর অসীম ছোট একটা বিন্দুতে সংকুচিত হয়ে যায়। ঘনত্ব প্রায় অসীম, মাধ্যাকর্ষণও প্রায় অসীম। এখানে আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করা বন্ধ করে দেয়। আসলে সিঙ্গুলারিটিতে ঠিক কী ঘটে তা এখনও বিজ্ঞান জানে না। এই কারণে বিজ্ঞানীরা এমন একটা নতুন তথ্য খুঁজছেন যা আইনস্টাইনের আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্সকে একসঙ্গে ব্যাখ্যা করতে পারে। অনেকেই মনে করেন ব্ল্যাক হোল সবকিছুই সঙ্গে সঙ্গে গিলে ফেলে। আসলে তা নয়। যখন গ্যাস, ধুলো কিংবা কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের দিকে এগোতে থাকে, তখন সেগুলো সরাসরি ভেতরে পড়ে না, বরং প্রচণ্ড গতিতে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং একটা উজ্জ্বল চাকতির মতো গঠন তৈরি করে। এটাই অ্যাক্সেলারেশন ডিস্ক। সব ব্ল্যাক হোল না হলেও অনেক ব্ল্যাক হোলে মেরু অঞ্চল থেকে আলোর গতির কাছাকাছি বেগে বিশাল শক্তিশালী কণার ধারা বেরিয়ে আসে। এগুলোকে বলা হয় জেটস। ব্ল্যাক হোলের বিভিন্ন আকার আছে। স্টিলার ব্ল্যাক হোল, এগুলো বিশাল নক্ষত্রের মৃত্যুর ফলে তৈরি হয়। ভর সাধারণত সূর্যের 5 থেকে 100 গুণ পর্যন্ত। গ্যালাক্সিতে এই ধরনের ব্ল্যাক হোলের সংখ্যা সবচেয়ে বেশি। ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, এদের ভর কয়েকশো থেকে কয়েক লক্ষ সূর্যের সমান। অনেক বছর ধরে এদের অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল। বর্তমানে বেশ কিছু সম্ভাব্য ইন্টারমিডিয়েটেড ব্ল্যাক হোলের প্রমাণ পাওয়া গেছে, তবে এগুলো কিভাবে তৈরি হয় তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, এরা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল। ভর কয়েক লক্ষ থেকে কয়েক হাজার কোটি সূর্যের সমান হতে পারে। প্রায় প্রতিটা বড় গ্যালাক্সির কেন্দ্রেই একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যার নাম স্যাজিটেরিয়াস এ স্টার। এর ভর প্রায় 40 লক্ষ সূর্যের সমান। তবুও এর আকার এতটা বিশাল নয় যতটা অনেকে ভাবে, কারণ ব্ল্যাক হোলের ভর অত্যন্ত ছোট একটা অঞ্চলে সংকুচিত থাকে। 2022 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো স্যাজিটেরিয়াস এ স্টারের ছায়াছবি প্রকাশ করে, যা ব্ল্যাক হোল গবেষণায় একটা ঐতিহাসিক মাইল ফলক। ব্ল্যাক হোল জন্ম নেওয়ার পর স্থির থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে এটা আরও বড় হতে পারে। তবে এই বৃদ্ধি কোনোভাবেই সীমাহীন নয়। বিজ্ঞানীদের মতো ব্ল্যাক হোল মূলত 3টি উপায়ে বড় হয়: গ্যাস ও ধুলো খেয়ে বড় হওয়া, নক্ষত্র গিলে ফেলা, অন্য ব্ল্যাক হোলের সঙ্গে মিলিত হওয়া। এখানেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। প্রথমে মনে হতে পারে ব্ল্যাক হোল যত বেশি গ্যাস পাবে তত দ্রুত বড় হতে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। বহু বছর ধরে জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করতেন মহাবিশ্বের একেবারে শুরুর দিকে তাকালে তারা শুধু ছোট, অপরিণত এবং ধীরে ধীরে বেড়ে ওঠা গ্যালাক্সি দেখতে পাবেন,
কারণ বিগ ব্যাং এর পর প্রথম কয়েকশো মিলিয়ন বছরে এত বড় গ্যালাক্সি বা বিশাল ব্ল্যাক হোল তৈরি হওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না। 2021 সালের ডিসেম্বর মাসে উৎক্ষেপণ করা হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটি এখনো পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী মহাকাশ দূরবীন, যে ইনফ্রারেড আলো ব্যবহার করে প্রায় 13.5 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব দেখতে পারে। অর্থাৎ এটা এমন এক সময় ছবি দেখছে যখন প্রথম নক্ষত্র ও প্রথম গ্যালাক্সিগুলো তৈরি হচ্ছিল। বিজ্ঞানীদের প্রত্যাশা ছিল জেমস ওয়েব দূরবীন তাদের দেখাবে ছোট ছোট নবজাতক গ্যালাক্সি, যেখানে মাত্র কয়েকটা নক্ষত্র তৈরি হয়েছে এবং ব্ল্যাক হোলও খুব ছোট। কিন্তু বাস্তবে যা দেখা গেল তা প্রায় সবাইকে হতবাক করে দেয়। জেমস ওয়েব প্রথম কয়েক মাসে পর্যবেক্ষণে দেখা যায় অনেক গ্যালাক্সি প্রত্যাশার তুলনায় অনেক বেশি বড়, উজ্জ্বল এবং ভর সমৃদ্ধ। আরও অবাক করার বিষয় ছিল এই গ্যালাক্সিগুলো অনেকগুলোর কেন্দ্রে বিশালাকার সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এই ব্ল্যাক হোলগুলো অনেকগুলো তৈরি হয়েছে মাত্র 400 মিলিয়ন থেকে 500 মিলিয়ন অথবা 700 মিলিয়ন বছর আগে, অর্থাৎ বিগ ব্যাংয়ের খুব অল্প সময়ের মধ্যে। বর্তমান তথ্য অনুযায়ী এত অল্প সময়ে কয়েকশো মিলিয়ন থেকে 1 বিলিয়ন সূর্যের সমান ভরে ব্ল্যাক হোল তৈরি হওয়া অত্যন্ত কঠিন, কারণ সাধারণ নিয়মে একটা ছোট ব্ল্যাক হোলকে এত বড় হতে বিলিয়ন বছর লেগে যাওয়ার কথা। ফলে বিজ্ঞানীরা বুঝতে পারেন মহাবিশ্বের শুরুর ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা কোথাও বড় ধরনের ঘাটতি রয়েছে। জেমস ওয়েবের সবচেয়ে আলোচিত আবিষ্কারগুলোর একটা হলো ZGS J140। এটি বর্তমানে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে দূরের গ্যালাক্সিগুলোর একটা। এর আলো আমাদের কাছে পৌঁছাতে প্রায় 13.5 বিলিয়ন বছর সময় নিয়েছে। অর্থাৎ আমরা এটিকে দেখছি যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র প্রায় 290 থেকে 300 মিলিয়ন বছর। এত অল্প বয়সে এই গ্যালাক্সিটা আশ্চর্যজনকভাবে উজ্জ্বল এবং বেশ পরিণত বলে মনে হয়েছে। এর ভেতরে বিপুল পরিমাণ নক্ষত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল, যা প্রচলিত গ্যালাক্সি গঠনের মডেলের সঙ্গে পুরোপুরি মেলে না। কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে এর কেন্দ্রে একটা অস্বাভাবিক বিশাল ব্ল্যাক হোল থাকতে পারে, যদিও এই বিষয়ে গবেষণা এখনও চলছে। আর একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো CEERS 1019। এটা এমন একটা গ্যালাক্সি যার কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলটি বর্তমানে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন সক্রিয় ব্ল্যাক হোলগুলোর একটা। এটি দেখা গেছে যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র প্রায় 570 মিলিয়ন বছর। ব্ল্যাক হোলটি ভর প্রায় 9 মিলিয়ন সূর্যের সমান। এটা চারপাশে গ্যাস ও ধুলো অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে টেনে নিচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাক্সেলারেশন, আর এর ফলে প্রচুর শক্তি নির্গত হয়, যার কারণে এটিকে অ্যাক্টিভ ব্ল্যাক হোল বলা হয়। এর আবিষ্কার দেখায় যে বিগ ব্যাং এর অল্প কিছু সময়ের মধ্যে ব্ল্যাক হোল শুধু তৈরি হয়নি, বরং ইতিমধ্যে সক্রিয়ভাবে বৃদ্ধি পাচ্ছিল। প্রচলিত তথ্য অনুযায়ী প্রথম ব্ল্যাক হোল তৈরি হওয়ার কথা ছিল বিশাল নক্ষত্রের মৃত্যু থেকে। এই ধরনের ব্ল্যাক হোলের প্রাথমিক ভর সাধারণত 10 থেকে 100 সূর্যের সমান, খুব বেশি হলে কয়েকশো সূর্যের সমান হতে পারে। এরপর তারা আশেপাশে গ্যাস ধীরে ধীরে গ্রাস করবে অথবা অন্য ব্ল্যাক হোলের সঙ্গে একীভূত হবে। কিন্তু এই বৃদ্ধি একটা স্বাভাবিক সীমার মধ্যে ঘটে। পদার্থবিজ্ঞানে এডিংটন লিমিট নামে একটা সীমা রয়েছে, যা বলে ব্ল্যাক হোল কত দ্রুত গ্যাস টেনে নিয়ে বড় হতে পারে। এই সীমা মেনে চললে কয়েকশো সূর্যের ভরের একটা ব্ল্যাক হোলকে 100 মিলিয়ন, 500 মিলিয়ন বা 1 বিলিয়ন সূর্যের সমান হতে সাধারণত 1 বিলিয়ন বছরের বেশি লেগে যেতে পারে। কিন্তু জেমস ওয়েব দেখছে মহাবিশ্বের বয়স যখন মাত্র 400 থেকে 700 মিলিয়ন বছর, তখনই কিছু ব্ল্যাক হোলে ভর পৌঁছে গেছে কয়েক মিলিয়ন, কয়েকশো মিলিয়ন, এমনকি প্রায় 1 বিলিয়ন সূর্যের সমান। অনেকেই যখন এই অসম্ভব বিশাল ব্ল্যাক হোলগুলোর কথা শোনেন তখন প্রথমেই বিশ্বাস করেন, তাহলে কি অ্যালবার্ট আইনস্টাইনের তথ্য ভুল প্রমাণিত হয়েছে? উত্তর হলো না, বরং বিষয়টি অনেক বেশি আকর্ষণীয়। আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা তথ্য আজও আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম শক্তিশালী ভিত্তি। 1915 সালে প্রকাশিত এই তথ্য বলছিল যে ভর ও শক্তি মহাকাশ সময়কে বাঁকিয়ে দেয়, আর সেই বাঁকানো স্থানকালকেই আমরা মাধ্যাকর্ষণ হিসেবে অনুভব করি। গত 100 বছরের বেশি সময় তথ্য অসংখ্য পরীক্ষায় সফল হয়েছে। 2015 সালে লিগো প্রথমবারের মতো দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে উৎপন্ন গ্র্যাভিটেশনাল ওয়েভ শনাক্ত করে, যা আইনস্টাইনের শতবর্ষ পুরনো ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করে। আবার 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ যখন প্রথমবার একটা ব্ল্যাক হোলের ছায়ার ছবি তোলে, সেটা আইনস্টাইনের সমীকরণের সঙ্গে অসাধারণভাবে মিলে যায়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ব্ল্যাক হোলের অস্তিত্বে নয়, বরং তারা এত অল্প সময় এত বিশাল হলো কিভাবে, সেই ব্যাখ্যায়। বর্তমান মহাজাগতিক মডেল অনুযায়ী একটা নক্ষত্র ভেঙে যে ব্ল্যাক হোল তৈরি হয় সেটা ধীরে ধীরে চারপাশের গ্যাস, ধুলো, নক্ষত্রের পদার্থ গিলে বড় হয়। মাঝে মাঝে দুটি ব্ল্যাক হোল একত্রে মিশেও আবার বড় ব্ল্যাক হোল তৈরি করতে পারে। কিন্তু যখন আমরা এমন ব্ল্যাক হোল দেখি যাদের ভর সূর্যের 10, 20, 30 কিংবা 40 বিলিয়ন গুণ এবং যাদের অস্তিত্ব মহাবিশ্বের জন্মের মাত্র কয়েকশো মিলিয়ন বছরের মধ্যেই দেখা যায়, তখন আমাদের প্রচলিত মডেল সেই বৃদ্ধির গতি ব্যাখ্যা করতে পারে না। এই কারণে বিজ্ঞানীরা বলছেন সম্ভবত আইনস্টাইন ভুল নন, বরং ব্ল্যাক হোল কিভাবে জন্মায় এবং কিভাবে বেড়ে ওঠে সেই বিষয়ে আমাদের ধারণা এখনো অসম্পূর্ণ। হয়তো প্রথম দিকের মহাবিশ্বে এমন কোনো বিশেষ পরিবেশ ছিল যেখানে ব্ল্যাক হোল অবিশ্বাস্য দ্রুত গতিতে বৃদ্ধি পেত, অথবা হয়তো কিছু ব্ল্যাক হোল সরাসরি বিশাল গ্যাসের মেঘ ধসে তৈরি হয়েছিল, নক্ষত্র হয়ে পরে ভেঙে পড়ার প্রয়োজনই পড়েনি। আবার কিছু গবেষক মনে করেন হয়তো আমাদের বর্তমান পদার্থবিজ্ঞানের বাইরেও নতুন কোনো প্রক্রিয়া এখানে কাজ করছে। যদি আপনি মনে করেন 10 বা 20 বিলিয়ন সৌর ভরের ব্ল্যাক হোলে অবিশ্বাস্য, তাহলে বাস্তবতা আরও বিস্ময়কর।
বিজ্ঞানীরা ইতিমধ্যে এমন কিছু ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন যাদের ভর 30 থেকে 40 বিলিয়ন সূর্যের সমান। এদের বলা হয় আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোল। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের থেকেও এগুলো অনেক বড় এবং বিরল। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো টন 618। এটি পৃথিবী থেকে প্রায় 10.4 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি অত্যন্ত উজ্জ্বল কুয়াশার কেন্দ্রে রয়েছে। এর ভর প্রায় 40 বিলিয়ন সূর্যের সমান। তুলনা করলে দেখা যায় আমাদের মিল্কি ওয়ে কেন্দ্রে স্যাজিটেরিয়াস এ স্টার যেখানে মাত্র প্রায় 4 মিলিয়ন সৌরভরে, সেখানে টন 618 তার চেয়ে প্রায় 10,000 গুণ বেশি ভারী। এর ইভেন্ট হরাইজন এত বিশাল যে ব্যাস সৌরজগতের বহু গুণ বড়। আর একটা বিস্ময়কর উদাহরণ হলো ফনিক্স এ। এটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে অবস্থিত। এর কেন্দ্রীয় ব্ল্যাক হোলের ভর প্রায় 100 বিলিয়ন সৌরভরের কাছাকাছি হতে পারে। যদিও এই পরিমাপ নিয়ে এখনো গবেষণা চলছে এবং বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। যদি ভবিষ্যতে এটা নিশ্চিত হয় তাহলে এটা হতে পারে মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে ভারী ব্ল্যাক হোলগুলোর একটা। এরপর রয়েছে হোর্নবার্গ 15A। এটা একটা বিশাল উপবৃত্তাকার গ্যালাক্সি কেন্দ্রে অবস্থিত এবং এর ব্ল্যাক হোলের ভর আনুমানিক 40 বিলিয়ন সূর্যের সমান বলে ধরা হয়। এই ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে এটি তার চারপাশের গ্যালাক্সির গঠন ও গতিবিদ্যার উপর গভীর প্রভাব ফেলে। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো বিজ্ঞানীরা মনে করেন এগুলি হয়তো শেষ নয়। মহাবিশ্বের বিশাল অংশে এখনও আমাদের পর্যবেক্ষণের বাইরে। অসংখ্য দূরবর্তী গ্যালাক্সি এখনও টেলিস্কোপে ধরা পড়েনি। তাই খুব সম্ভব কোথাও এমন ব্ল্যাক হোল লুকিয়ে আছে যার ভর 50, 100 বা তার বেশি বিলিয়ন সূর্যের সমান। যদি এমন কোনো ব্ল্যাক হোল সত্যি আবিষ্কৃত হয় তাহলে আমাদের বর্তমান তথ্যগুলোকে নতুন করে লিখতে হতে পারে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।